আসসালামু আলাইকুম। অলটেক টপিকস এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি সার্ভেয়ার আবিদ হাসান। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অনেকে জানতে চেয়েছেন যে প্যান্টাগ্রাফ কিভাবে করে। মূলত প্যান্টাগ্রাফ জিনিসটা হচ্ছে আপনার নমুনা নকশা, মানে আরএস, সিএস, বিএস এই নকশাগুলো, যেমন আরএস এর পরে হচ্ছে আপনার বিএস, বিএস এর পরে এখন বিডিএস হচ্ছে, কোনো জায়গায় কমপ্লিট হয়েছে। মানে ওই নকশাগুলো তুলনা করা, যে ধরেন সিএস এ কয়টা দাগ ছিল, আর আছে সেই দাগগুলো ভাঙার পরে কয়টা দাগ হয়েছে, বা আর এস দাগগুলো বিএস এ কয়টা দাগ হয়েছে, ওই জিনিসগুলো দেখার জন্য, বা কোন দিক দিয়ে কম বেশি হয়েছে। যেমন আপনার সিএস যদি একটা জমি ধরেন 100% আছে, আর এসে গিয়ে 3টা দাগ হয়েছে, তিনটার ভিতরে আপনার ওই 100% সেম সেম থাকার কথা, কিন্তু দেখা যায় কোনোটার মধ্যে 35, কোনোটাতে 30 আপনার এরকম হয়েছে, কিন্তু কম বেশি হয়েছে। সেই জিনিসটা কোন দিক দিয়ে হয়েছে, ওই জিনিসগুলো বোঝার জন্য কিন্তু মূলত প্যান্টাগ্রাফ করতে হয়। আচ্ছা, প্যান্টাগ্রাফ বিষয়টা অনেক বড়, তবে ইজি বিষয়, যে কিভাবে প্যান্টাগ্রাফ করতে হয় জিনিসটা ইজি, কিন্তু একটু বড় সাবজেক্ট। আচ্ছা, সেজন্য আমি আপনাদেরকে কয়েকটা পার্টের মাধ্যমে দেখাতে হবে। কারণ যদি একটা ভিডিও অনেক লং হয়ে যায়, আপনাদেরও দেখতে বিরক্তিকর মনে হবে, আর আপনারা নিজেরাও বোরিং ফিল করবেন, মনে হবে জিনিসটা অনেক হার্ড, সেজন্য করতে চাইবেন না। সেজন্য আমি দুই দুইটা বা তিনটা পার্টের মাধ্যমে আপনাদের প্যান্টাগ্রাফ জিনিসটা সম্পর্কে সঠিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, যে কিভাবে আপনারা প্যান্টাগ্রাফ করতে পারেন। আচ্ছা, চলেন তাহলে আমরা শুরু করি। আজকে প্রথম পার্ট আমরা শুরু করি। প্যান্টাগ্রাফ করার জন্য প্রথমে আমাদের প্রয়োজন হবে নকশা। আমরা কয়টা জরিপের উপরে প্যান্টাগ্রাফ করব সেই নকশাগুলো প্রয়োজন হবে। এখন যদি তিনটা করি, তিনটা, যেমন বিএস, আরএস, সিএস, তিনটা করলে তিনটা, দুইটা করলে দুইটা। আমি আপনাদের দুইটা দিয়েই দেখাচ্ছি, তিনটা চারটা যাই হোক, নিয়মগুলো সব একই হবে। ধরেন আমি সিএস রেকর্ড আর আরএস রেকর্ড দুইটা আপনার প্যান্টাগ্রাফ করে দেখাবো। এই আপনার এটা হচ্ছে আমার আরএস নকশা, নাগরী মৌজা, আরএস। এখন আমার এখানে হচ্ছে, এই ধরেন এটা হচ্ছে সিএস নকশা, নাগরী মৌজা। এখন এই সিএস আর আরএস এই দুইটা নকশা আমি প্যান্টাগ্রাফ করে প্রথম পার্টটা আপনাদের দেখানোর চেষ্টা করি। সেক্ষেত্রে আমরা দুইটা নকশার দুইটা কালার হিসেবে আমরা পলিলেন করব। আচ্ছা, সাপোজ আমরা ধরেন প্রথমে আই সিএস নকশার কিছু অংশ পলিলেন করি। এখন যদি আমরা পুরো নকশাটা ধরেন সম্পূর্ণ এই নকশাটা যদি প্যান্টাগ্রাফ করি, সেক্ষেত্রে সময় লাগবে অনেক, আপনার অনেকগুলা পার্ট দেখাতে হবে। পার্টে এক একটা ভিডিও অনেক লং হয়ে যাবে, কয়েক ঘন্টা করে হয়ে যাবে। সেটা না, আমরা স্বল্প কিছু অংশ করে দেখাই, পুরো নকশার ক্ষেত্রে সেই একই নিয়ম হবে। আচ্ছা, আমরা সিএস নকশাটা প্রথমে 10-15টা দাগ পলিলাইন করি। আমাদের ভিডিওটা যেন মোটামুটি 8-10 মিনিটের ভিতরে থাকে, সেই চেষ্টা করব আমরা। তবে সবাইকে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। বিরক্ত না হয়ে যদি ভিডিওগুলো দেখেন, অনেক কিছু শিখতে পারবেন আশা করি। তারপরেও কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনাদের সার্ভিস নিতে পারবেন। যতটুকু আমি পারি আপনাদের হেল্প করব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তীতে সকল টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য। আচ্ছা, এখন আমরা এখান থেকে পলিলাইন নেওয়ার জন্য, এটা সব স্যাম্পল বিষয় সবাই জানেন, তারপরে দেখাচ্ছি। এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে এই যে পলিলাইন লেখা দেখতে পাচ্ছি, এই পলিলাইন নিব, পলিলাইন নিলাম। এখন ধরেন আমি এই সাইডের এই যে এইখান দিয়ে কয়েকটা দাগ প্যান্টাগ্রাফ করে দেখাবো। আচ্ছা, তাহলে আমি একটু দ্রুত ভাবে পলিলাইন গুলা করি, আপনারা একটু দেখেন। আমি একটু দ্রুত করার চেষ্টা করতেছি, একটু অ্যাকুরেট কম হতে পারে, এদিক সেদিক হতে পারে। আপনারা যখন করবেন একটু ভালোভাবে করার চেষ্টা করবেন, জিনিসটা যেন অ্যাকুরেট হয়। যেখানে বাঁকা আছে, বাঁকা বাঁকা ওইভাবে নিবেন, নিয়ে তারপরে করার চেষ্টা করবেন। কারণ আমি একটু ভিডিও মেক করতেছি, তো সেজন্য আপনাদের বোঝানোর সুবিধার্থে একটু তাড়াহুড়ো করে কাজগুলো করতেছি। ধরেন আমরা এভাবে যে পলিলাইন গুলো করতেছি, আবার পলিলাইন নিলাম, এটা কমপ্লিট হওয়ার পরে আবার পলিলাইন কমান্ড নিলাম।
যেখানে যেখানে বাঁকা থাকবে আপনারা সবগুলো বাঁকায় ক্লিক করে পয়েন্টগুলো নিয়ে নেবেন। আর এটা যেহেতু সেনসিটিভ বিষয়, অবশ্যই আপনারা অ্যাকুরেসির সাথে করার চেষ্টা করবেন। এটা আমরা এই দাগগুলো আরএস নকশা থেকে পলিলাইন করতে হবে পরে আবার। এখন আমরা সিএস থেকে পলিলাইন করতেছি, পরে আরএস নকশা পলিলাইন করে তারপর আমরা সেটার সাথে এটা অ্যাডজাস্ট করতে হবে, যে আসলে দেখতে হবে যে নমুনাটা কোন কোন দাগ ভেঙে আরএস এ নতুন দাগ হয়েছে, প্লাস কোন দাগগুলো ছোট বড় হয়েছে দেখতে পারবো। আমি একটু তাড়াহুড়া করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তবে এভাবে আপনারা পলিলাইন গুলো করবেন। আমি যেভাবে পলিলাইন গুলো করতেছি, আমার তাড়াহুড়োর কারণে একটু এদিক সেদিক হতে পারে। আপনারা করার সময় অবশ্যই সময় নিয়ে করবেন, যেন কাজটা নিখুঁত হয়। কারণ একটা প্রতিবেদন যখন ক্লায়েন্টকে দিবেন, ওই প্রতিবেদনটা অবশ্যই সঠিক হতে হবে। কারণ আমরাও যখন নিজেরা প্রতিবেদনের জন্য ক্লায়েন্টকে দেওয়ার জন্য কাজ করি, সেই জিনিসটা সময় নিয়ে করার চেষ্টা করি। কারণ এই জিনিসটা সবসময় কথা বলবে, এই প্রতিবেদনটা আপনার বিভিন্ন জায়গায় যাবে, বিভিন্ন আপনার মজলিসে, সালিসি প্রোগ্রামে বা যে কোনো ঝামেলা হলে জমি সংক্রান্ত, জমি নিয়ে, তখন এই সবার সামনে পেশ করা হবে। সেক্ষেত্রে যদি রং হয় আপনাদের রিপোর্টটা, আমাদের পেস্টিসের কিছু বিষয় থাকে, মানুষ বিভিন্ন ধরনের কথা বলতে পারে, এজন্য রিপোর্টগুলো অবশ্যই সঠিকভাবে করতে হবে, যেন পাবলিক কখনো আমাদের রিপোর্ট ভুল ধরতে না পারে। আমি চেষ্টা করব আপনাদের খুব কম সময়ে কয়েকটা ক্লাসে দেখিয়ে দেওয়ার জন্য। ধরেন আমরা এখান থেকে এই কিছু অংশই নিয়ে নিলাম, এই অংশটুকু পলিলাইন করলাম। এখন আমরা এটা মার্ক করব। মার্ক করে এখানে একটা কালার করে দিচ্ছি। এই জিনিসগুলো সবাই জানেন, তারপরে দেখাচ্ছি। মার্ক করার জন্য আমরা যে কোনো এক জায়গায় ধরেন এখানে দেখাই, এখানে একটা ক্লিক করে ধরে রাখবো, পরে এইভাবে একেবারে পুরোটা একটা গোল ইয়ে করবো, বৃত্ত আঁকবো, তাহলে আমাদের মার্ক হয়ে যাবে। হচ্ছে মার্ক করলাম। মার্ক করার পরে তবে আমরা মার্কের আগে একটা কাজ করতে পারি, এখানে আমরা দাগের নাম্বারিং গুলো করে নিতে পারি। সেক্ষেত্রে আমাদের সুবিধা হয় নকশার উপরে নাম্বারিং গুলো করে নিতে। আচ্ছা, সেজন্য আমরা এখানে যাব প্লাস আইকনে। প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে যে টেক্সট, এই টেক্সট আইকনে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা যে কোনো একটা নাম্বার এখানে ক্লিক করে, এখানে নাম্বার হচ্ছে 1 1 দিয়ে দিলাম। লেখাটা আমাদের আরেকটু বড় হলে সুবিধা হয়। আচ্ছা, আমরা এখান থেকে টেক্সটের উপরে ক্লিক করে উপরে থ্রি ডট আইকন আছে, এই থ্রি ডটে ক্লিক করে এখান থেকে প্রপার্টিসে ক্লিক করে এখান থেকে টেক্সট স্ক্রল করে এভাবে টেক্সট খুঁজে বের করব। এখান থেকে এই যে বাম পাশে টেক্সট লেখা পেয়ে গেছি, এই যে টেক্সটের এখানে হাইট, এই যে হাইট, এই হাইটটা একটু বাড়িয়ে দিলে, যেমন 384 আছে, আমরা এখানে যদি বাড়িয়ে দিই, ধরেন 500 করে দিই, 500 করে দিলাম। দেখেন লেখাটা একটু বড় হয়ে গেছে, এখন মোটামুটি চলে। এখন আমরা সবগুলাতে কিভাবে টেক্সট গুলো করব, সেজন্য এই টেক্সটকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে উপরে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করে এখন আমরা এখান থেকে ক্লোন করব। যে এখানে ক্লোন দেখতে পাচ্ছি, ক্লোনে ক্লিক করব। ক্লোনে ক্লিক করার পরে যে টেক্সট মার্ক করেছি ওই টেক্সটের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা যে দাগগুলোতে আপনার বসাবো, সবগুলা দাগের উপর একটা একটা ক্লিক করব, সবগুলাতে বসে যাবে।
এই যে দিয়ে দিচ্ছি এখানে সবগুলো দাগের উপরে আমরা নাম্বারিংটা বসিয়ে দিচ্ছি। পরে আমরা শুধু এডিট করে নাম্বারটা চেঞ্জ করে দিব যে কোনটা কত দাগ। আমাদের মোটামুটি সবগুলোতে দেওয়া হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা নাম্বারিংটা যেমন এটা ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করে এখানে এই যে আপনার টেক্সট আছে টেক্সটের এখানে এখানে ক্লিক করে এটাই করে দেব, চেঞ্জ করে দিলাম। পরেরটাতে ক্লিক করি, এটা এটা হচ্ছে 2। আমি আপনাদের ভিডিওটা শর্ট করার জন্য খুব দ্রুত করার চেষ্টা করতেছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। তারপরে আমি কোন কোন জায়গায় ক্লিক করতেছি আমার এখানে কিন্তু কার্সরটা উঠতেছে, আপনারা কিন্তু দেখতে পারেন। আমি ওইভাবে মার্কিং করে দেখাচ্ছি না, কারণ এই সেক্ষেত্রে অনেক সময় লেগে যাবে। সেজন্য আমি মার্কিং করে করে দেখাইলে এখানে আপনারা বিরক্তিকর মনে হবেন। আমি শুধু আজকে নাম্বারিং পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব। পরবর্তী ক্লাসে আবার আমরা আরএস নকশাটাকে পলিলাইন করে নাম্বারিং করব। তারপর দুইটা নকশা কিভাবে আমরা দুই কালার দিয়ে অ্যাডজাস্ট করব সেই জিনিসগুলোটা দেখাবো এর পরের ক্লাসে। আজকে আপাতত আমরা এই ভিডিওতে এতটুকু পর্যন্ত দেখানোর চেষ্টা করব যে কিভাবে এই নকশাটা আমরা পলিলাইন করলাম, পলিলাইন করার পরে নাম্বারিংটা করলাম। আজকে আমরা এখানে আরএস নকশাটাকে সিএস নকশাটাকে আমরা নাম্বারিং এবং পলিলাইন করতেছি। দেখেন, তারপরে ভিডিওটা মনে করেছিলাম 10 মিনিটের ভিতরে রাখবো, কিন্তু 12 মিনিট হয়ে গেছে। আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা রাখি, কারণ আমার এই পরিশ্রম তখনই সার্থক হবে যখন এটার মাধ্যমে আপনারা কোনো কিছু শিখতে পারবেন, আমি আপনাদের কিছু শিখাতে পারবো। তবে আমি আমার তৌফিক অনুযায়ী চেষ্টা করব আপনাদের সর্বস্ব সেবা দেওয়ার জন্য। তবে এখানে কিছু টুকিটাকি বিষয় থাকে, সেই জিনিসগুলো সব জিনিস তো দেখানো সম্ভব হয় না বা প্রশ্নগুলো আসে না। আপনারা ভিডিও দেখার পরে সেই টুকিটাকি ছোটখাটো বিষয়গুলো নিয়ে আমাকে প্রশ্ন করবেন, প্রশ্ন করলে আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখানে ধরেন এতটুক হয়ে গেল, হওয়ার পরে এই নকশাটাকে এখন আমরা ওই আগে যেভাবে দেখাইছি ওইভাবে, যেমন এখানে মার্ক করে ধরে রেখে এইভাবে একটা বৃত্ত দিলে ক্লিক হয়ে যাবে আপনার পুরোটা মার্ক। এবার মার্কিং করি, মার্কিং করে এখান থেকে উপরে থ্রি ডটে ক্লিক করব, এই যে এখানে থ্রি ডটে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে এই যে ক্লোনে ক্লিক করব, ক্লোনে ক্লিক করে এখানে যেটা মার্ক হয়ে গেছে এই এটার যে কোনো মাঝখানে, যেমন এইখানে একটা ক্লিক করব, ক্লিক করলাম, ক্লিক করে এটা দুই আঙ্গুল দিয়ে ছোট করব, ছোট করে একটা ফাঁকা জায়গায় নিয়ে যাবো। আচ্ছা, এখানে রাখি, এখানে টিপ দিয়ে ধরে রাখবো, ধরে রাখার পরে দেখতে পাচ্ছি আমার আঙ্গুলের নিচে এই নকশাটা আছে। আচ্ছা, রাখলাম, এখানে উপর টিক চিহ্নতে ক্লিক করলাম, হয়ে গেল। এই ধরেন আমার সিএস নকশার প্যান্টাগ্রাফটা এটা, আপনার পলিলাইনটা। এখন এই পলিলাইনটাকে আমরা আরএস নকশা পলিলাইন করার পরে সেটার সাথে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। এটা আমি এই যে 16 দাগটা একটু ছোট করে দিলাম, এই যেন দাগের ভিতরে পড়ে লেখাটা, এই জন্য। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমরা ভিডিওটা আজকে শেষ করতেছি। পরবর্তী দ্বিতীয় পার্টে আমরা পরের কাজগুলো দেখব। সবাইকে সাথে থেকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।